আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। যুদ্ধে হেরে নিজেদের ঘর বাড়ি পোড়াচ্ছেন আর্মেনীয়রা। লাদাখ থেকে সেনা প্রত্যাহারের খবর সঠিক নয় বলছে চীনা গণমাধ্যম। নীরবতা ভেঙে ট্রাম্প বলেন সময়ই বলে দেবে সবকিছু। ক্ষমতায় এসে যে সব পরিবর্তনগুলো আনতে পারেন জো বাইডেন। ট্রাম্পের সামনেই সেনাকর্মীর হাত ধরে জনসম্মুখে মেলানিয়া ট্রাম্প। কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 15। ট্রাম্পের অভিযোগকে হাস্যকর বললেন তারই নিযুক্ত নির্বাচনী কর্মকর্তা। এবং সবশেষে থাকছে সীমান্তে সংঘর্ষের মধ্যেই আধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মুসলিম রাষ্ট্র আজারবাইজানের সঙ্গে খ্রিস্টান অধ্যুষিত দেশ আর্মেনিয়ার চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় নাগরোনো কারাবাখ অঞ্চল নিয়ে শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। চুক্তির অংশ হিসেবে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান নাগরোনো কারাবাখের আশেপাশের অঞ্চলগুলো থেকে পালিয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী ওই অঞ্চলগুলো আজারবাইজানকে হস্তান্তর করা হবে। বিবিসি জানিয়েছে কিছু জাতিগত আর্মেনীয় তাদের নিজেদের বাড়িঘর ধ্বংস করছে যাতে কোনো আজারবাইজানিও প্রবেশ করতে না পারে। চুক্তি অনুসারে আর্মেনিয়াকে 15 নভেম্বরের মধ্যে বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। দুই দেশের সংঘাতের মূলে ওই নাগরোনো কারাবাখ অঞ্চল। এলাকাটি জাতিগত আর্মেনীয় অধ্যুষিত। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ভোটাভুটিতে অঞ্চলটি আর্মেনিয়ার সঙ্গে থাকার পক্ষে রায় দেয়। এরপর বিষয়টি নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায়। 1990 সালের ওই যুদ্ধে প্রায় 30,000 মানুষের প্রাণহানি ঘটে। সেই যুদ্ধ থামে 1994 সালের এক যুদ্ধবিরতির মাধ্যমে। এরপর থেকে এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত, কিন্তু আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের সমর্থনে আর্মেনিয়া সরকার আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তি চুক্তি অধরা থেকে গেছে। সবশেষে গত মঙ্গলবার থেকে আর্মেনিয়া আজারবাইজানের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়িত হয়েছে। এতে বিরোধী ও কারাবাখ অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী পর্যবেক্ষণ করার কথা রয়েছে। এদিকে বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা দিয়েছেন রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তুরস্কের। এতে করে মস্কোর সেনাবাহিনীর সঙ্গে আঙ্কারার সেনাবাহিনীও পর্যবেক্ষণে থাকবে। পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতার খবর উড়িয়ে দিল চীনা সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। জল্পনা উস্কে দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন ভুয়া খবর দুই দেশের মধ্যে সমস্যা আরও জটিল করবে। সম্প্রতি ভারতীয় সেনার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI সহ একাধিক সংবাদ মাধ্যমে দাবি করেছিল প্যাংগং হ্রদ সংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করার বিষয়ে রাজি হয়েছে দেশ দুটি। উল্লেখ্য, প্যাংগং হ্রদের উত্তর পারে ফিঙ্গার 4 থেকে 8 পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন। পাল্টা গত আগস্ট মাসে হ্রদটির দক্ষিণে পাড়ের পাহাড় চূড়াগুলোর দখল নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। চীনের দাবি ভারতে আগে দক্ষিণ পাড় থেকে সেনা সরিয়ে নিতে হবে। জবাবে ভারত সাফ জানিয়ে দিয়েছে আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গত এপ্রিল-মে মাসে অবস্থানে ফিরে যাক চীনা বাহিনী। এমন টানাপোড়েনের মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয় প্যাংগং চুশল এলাকায় সেনা প্রত্যাহারে রাজি হয়েছে চীন এবং ভারত। সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এ পর্যন্ত 8 দফা সামরিক বৈঠক হয়েছে চীন এবং ভারতের মধ্যে। 6 নভেম্বর চুশল বর্ডার পয়েন্টে 8ম দফার কোর কমান্ডার স্তরের বৈঠক হয় ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে। ওই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব এবং ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস এর ব্রিগেডিয়ার ঘাই। ওই বৈঠকের পর সরকার দাবি করে বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক এবং গভীর আলোচনা হয়েছে। কিন্তু তারপরেই চীনা সরকারি গণমাধ্যমের এমন দাবিতে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে নয়াদিল্লির উপর চাপ তৈরি করতে এটা বেইজিং এর একটি কৌশল মাত্র। প্রায় এক সপ্তাহ পর নীরবতা ভাঙলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার করোনা ভাইরাসের টিকা অনুমোদন বিষয়ে তিনি রোজ গার্ডেনে বক্তব্য দেন। ট্রাম্প বলেন, কে জানে কোন প্রশাসন কাজ করবে, আমার ধারণা সময় বলে দেবে। AFP'র খবরে এই তথ্য জানা গেছে। ট্রাম্প বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তিনি কখনোই আবার লকডাউন দেবেন না। জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় টেলিভিশন নেটওয়ার্কগুলো নির্বাচনের ফল ঘোষণার পরেই ট্রাম্প এই বক্তব্য দেন। বক্তব্যের পর তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। জো বাইডেন এখনো পর্যন্ত 306টি ইলেকট্রাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন 232টি ইলেকট্রাল ভোট। যুক্তরাষ্ট্রে 3 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ট্রাম্প নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন, তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
শুক্রবার ট্রাম্প টুইটে তার অভিযোগের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। টুইটে তিনি বলেন, নির্বাচনে কারচুপি হয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় আজ শনিবার সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। ট্রাম্প বলেন তিনি এই সমাবেশকে থামিয়ে তাদের হ্যালো বলবেন। স্টপ দ্য স্টিল, মিলিয়ন মেগা মার্চ এবং উইমেন ফর আমেরিকা ফার্স্ট ব্যানারে কয়েকটি দল সমাবেশের পরিকল্পনা করেছে। আগামী 20 জানুয়ারি বাইডেনের আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করার কথা। তবে বাইডেনকে প্রয়োজনীয় প্রশাসনিক তথ্য দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। বাইডেন ইতিমধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে রন ক্লেইনকে নিয়োগ দিয়েছেন। ট্রাম্প যে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন না তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ক্লেইন। তিনি বলেছেন, এর ফলে ঝুঁকির সৃষ্টি হয়েছে। আর নির্বাচনে কারচুপির অভিযোগও কিন্তু কোনোখানে ধোপে টিকছে না। স্থানীয় সময় শুক্রবার মিশিগানের বিচারক রিপাবলিকানদের ভোট কারচুপির আরেকটি অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের তোলা ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন নির্বাচন কর্মকর্তারা। গত বৃহস্পতিবার এ বিষয়ে গঠিত একটি কমিটি নির্বাচন নিয়ে ট্রাম্প শিবিরের তোলা বিতর্কের মধ্যে বলেছেন, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন ছিল। ভোট হারিয়েছে, বদল হয়েছে এবং অন্য কোনোভাবে পরিবর্তন হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। নির্বাচনের পর থেকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনে খুব বেশি সক্রিয় নন। এর মধ্যে ট্রাম্প 2 বার গলফ খেলার জন্য হোয়াইট হাউস ছেড়েছেন, আরেকবার আর্লিংটন ন্যাশনাল সেমিট্রিতে ভেটারানস ডে উদযাপন অংশ নেন ট্রাম্প। করোনা ভাইরাসের সংক্রমিত এবং মৃত্যুর রেকর্ড হওয়ার সময়ও ট্রাম্পকে নীরবভাবেই দেখা গেছে, কিন্তু ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তিদের উচ্চবাচ্য কিছুই করেননি। হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র কাইলি ম্যাককোনানি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ফক্স বিজনেসকে গতকাল শুক্রবার বলেন, আমরা মনে করি তিনি নির্বাচনে জিতবেন। আমাদের ধারণা ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হতে পারে বলে জোর গুজব চলছে সর্বত্র। এর মধ্যেই গত 11 নভেম্বর যুক্তরাষ্ট্রের বয়স্কদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল সামাজিক দূরত্ব বৃদ্ধির তোয়াক্কা না করে এক সেনাকর্মীর হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন। তাদের থেকে বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন হারার পর ওই দিনই প্রথম জনসম্মুখে দেখা গিয়েছিল ট্রাম্প দম্পতিকে। কয়েকদিন আগেই কোভিড থেকে সেরে ওঠা ট্রাম্প বা মেলানিয়া দুজনের কারো মুখেই অবশ্য মাস্ক ছিল না। তবে ইভাঙ্কা ট্রাম্প নিজের মুখ ঢেকে রেখেছিলেন। তবে মাইক পেন্সের স্ত্রীও তার থেকে দূরে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেটি রীতি মেনেই তিনি করছিলেন বলে অনুমান সবার। কারণ মেলানিয়ার স্বামীর থেকে শুধু দূরে দাঁড়িয়েছিলেন না, জনসম্মুখে হাত ধরেছিলেন এক সেনাকর্মীর। ওই সেনাকর্মীর পরিচয় এখনো জানা যায়নি। মেলানিয়ার মুখে মাস্ক না থাকলেও সেনাকর্মী মাস্ক পরেই ছিলেন। যতক্ষণ অনুষ্ঠান চলেছিল মেলানিয়া ওই সেনাকর্মীর হাত ধরেই দাঁড়িয়েছিলেন, যা স্বভাবতই প্রশ্ন তুলে দিয়েছে, ট্রাম্প মেলানিয়ার বিবাহ বিচ্ছেদে কি তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র? জম্মু কাশ্মীরের সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের দুই পক্ষের অন্তত 19 জন নিহত হয়েছে, এর মধ্যে 15 জনই বেসামরিক নাগরিক। গতকাল শুক্রবার সীমান্তের কেরান সেক্টরে হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহ লড়াই। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সংঘর্ষে ভারতের 6 জন বেসামরিক নাগরিক, 3 জন সেনা এবং 1 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান বলছে সংঘর্ষে পাকিস্তানের 4 বেসামরিক ও 1 সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলম উপত্যকা অঞ্চলে আরো 2 জন আহত হয়েছে। এদিকে নীলম উপত্যকা জুড়ে মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি। এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় প্রতিবাদ জানাতে ভারতের এক প্রবীণ কূটনীতিককে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ আনছেন সেগুলোকে হাস্যকর আখ্যা দিয়েছেন তারই নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন নির্বাচনী কর্মকর্তা। নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এক সাক্ষাৎকারে বেন হোভল্যান্ড নামের ওই কর্মকর্তা বলেন, চারপাশে যেসব ষড়যন্ত্র তত্ত্ব ঘুরছে তার পরিণতি রয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশন পরিচালনা করেন বেন হোভল্যান্ড। অন্য কাজের পাশাপাশি ভোটিং মেশিন পরীক্ষা এবং অনুমোদন করা এই কমিশনের দায়িত্ব। গত বছর এই কমিশনে হোভল্যান্ডকে মনোনীত করেন ডোনাল্ড ট্রাম্প, আর সিনেটের সর্বসম্মতক্রমে তা অনুমোদনও করেন। নির্বাচন ও তদারকি করা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকেন হোভল্যান্ড।
শুক্রবারের ওই সাক্ষাৎকারে বেন হোভল্যান্ড বলেন, সর্বনিম্ন হলো এটা আমাদের নির্বাচনী পরিচালনা করা পেশাজীবীদের জন্য অপমানজনক, আর ধারণা করছি সেটাই এর সবচেয়ে মারাত্মক ফলাফল। তিনি বলেন, আমাদের লোকজন তাদের কাজ করছে, কিন্তু এখন তা করতে তারা নিরাপদ বোধ করছে না। সেটা একটা বিপর্যয় আশঙ্কাজনক। তারা সবাই জনগণের সেবক। এই কাজগুলো তার সম্মান পেতে কিংবা ধনী হওয়ার জন্য করে না। গত সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় নিশ্চিত হলেও তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো জোরালো প্রমাণ ছাড়াই ট্রাম্পের নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করেন। তবে তা অস্বীকার করে আসছেন নির্বাচনী কর্মকর্তারা। ইতিমধ্যে দেশটির নির্বাচন তদারকির দায়িত্বে থাকা বেশ কয়েকটি সংস্থা ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। শুক্রবার উড়িষ্যা উপকূলে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের দিনেই ওই পরীক্ষা চালানো হয়। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। শুক্রবার কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনায় দুই পক্ষের অন্তত 14 জন নিহত হয়েছে। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি উন্নীত হয়েছে 19 জনে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, ওই গোলাগুলিতে তাদের 3 সেনা, 6 বেসামরিক নাগরিক এবং 1 জন সীমান্তরক্ষী নিহত হয়েছে। আর পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, তাদের পক্ষে প্রাণ হারিয়েছে 4 বেসামরিক নাগরিক। পরে সেটি আরও বেড়েছে। ভারতের দাবি, পাকিস্তানের কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছে। তবে এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্তে তীব্র উত্তেজনার দিনেই উড়িষ্যার বালাসোর উপকূলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি বহনযোগ্য লঞ্চার থেকে ছোড়ার প্রতিযোগী। এই লঞ্চারে 6টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করা যায়। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।